বিশ্বকাপের মঞ্চ কাঁপানোর পর এবার ঢাকায় ফিরছেন সঞ্জয়, কিন্তু তার আগেই প্রকাশ পেয়েছে নতুন লোকগান কার জন্য, যা নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। এই গানের পেছনে কি চমক লুকিয়ে আছে, আর বিশ্বকাপ ফাইনালের রাতে বনানীর মঞ্চে দর্শকদের জন্য কি অপেক্ষা করছে, উত্তর মিলবে খুব শিগগিরই। বিশ্বকাপের আলো ঝলমলে মঞ্চ থেকে হঠাৎই বাংলাদেশের পথে, কিন্তু কেন? আর দেশে ফেরার আগেই এমন কি করলেন, যা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। উত্তর জানতে হলে গল্পটা শেষ পর্যন্ত পড়তেই হবে। ফিফা বিশ্বকাপের থিম সং সিরি সিরি প্রকাশের পর থেকেই বিশ্বজুড়ে আলোচনায় বাংলাদেশি আমেরিকান সঙ্গীত শিল্পী সঞ্জয়। বলিউড তারকা নুরা ফাতেহির সঙ্গে তার পারফরমেন্স যেমন কোটি দর্শকের নজর কেড়েছে, তেমনি প্রথম বাংলাদেশি শিল্পী হিসেবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতিয়ে ইতিহাসও গড়েছিলেন তিনি। সেই সাফল্যের রেশ না কাটতেই আবারও নতুন খবর নিয়ে হাজির হয়েছেন এই শিল্পী। তবে এবার চমকটা শুধু বিশ্বমঞ্চে নয়, নিজের দেশকেও ঘিরে। দেশে ফেরার আগেই প্রকাশ পেয়েছে তার নতুন বাংলা লোকগান কার জন্য। গানটিতে সঞ্জয়ের সঙ্গে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী মাখন মিয়া। লোকজ সুরের সঙ্গে আধুনিক ইলেকট্রনিক সঙ্গীতের ব্যতিক্রমী মিশেল ইতিমধ্যেই শ্রোতাদের কৌতূহল বাড়িয়েছে। কাইনেটিক মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত গানটির কথা লিখেছেন জুয়েল মোরশেদ ও রিয়াজ আলী। গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন সঞ্জয় নিজেই। শিল্পী জানিয়েছেন, গত বছরের ডিসেম্বরে ঢাকায় অবস্থানকালে গানটির কাজ শেষ করেছিলেন তিনি। দেশের লোকসঙ্গীতের ঐতিহ্যকে আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে দেওয়ার লক্ষ্যই এই আয়োজন। এতেই শেষ নয়, আগামী 18 জুলাই দেশে ফিরছেন সঞ্জয়। আর 19 জুলাই রাজধানীর বনানী পূজা মাঠে অনুষ্ঠিত হবে তার বহুল প্রতীক্ষিত হোমকামিং কনসার্ট। বিশ্বকাপে ফাইনালের আগে রাত 10টা থেকে 11টা পর্যন্ত চলবে এই বিশেষ পরিবেশনা। এরপর হাজারো দর্শকের সঙ্গে জায়ান্ট স্ক্রিনে উপভোগ করবেন বিশ্বকাপের মহারণ। বিশ্বকাপের মঞ্চে ইতিহাস গড়া এক শিল্পী, নতুন বাংলা গান আর দেশের মাটিতে ফিরেই বিশেষ কনসার্ট, সব মিলিয়ে সঞ্জয় ঘিরে প্রত্যাশা এখন তুঙ্গে। এবার তার নতুন গান কার জন্য এবং ঢাকার মঞ্চে পরিবেশনায় দর্শকদের প্রত্যাশা কতটা পূরণ করতে পারে, সেটি এখন দেখার অপেক্ষা।